কিয়ামত পর্যন্ত একজনই নেতা থাকবে, আর কোনো নেতা আমরা মানিও না, আমরা বুঝিও না, আমরা জানিও না। তিনি হচ্ছেন আমার নেতা, তোমার নেতা। এখন চিন্তা করেন, আবু জেহেলের তরফ থেকে শুরু হয়েছে, যদি কোরআনকে গ্রহণ করি তাহলে আমাদের এই ভুয়া নেতাগিরি চলবে না। আজও বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিচ্ছে তারা কখনো কোরআনের পক্ষে কথা বলবে না, কোরআনের হক কথা শুনবেও না, কেউ বলবার গেলেও বলতে দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, খুব খেয়াল করবেন। তারপরে এক ভাই এখান থেকে মাঝখান থেকে বলেছে এ কোরআনকে ধরবার গেলে কি হওয়া লাগবে? পবিত্র হওয়া লাগবে। আসলে এটা কোরআনেরই ভাষা, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শই করতে পারবে না, ধরা তো দূরের কথা, এরকম হাত দিবারও পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে কোরআনকে ধরবার গেলে যদি পবিত্র হতে হয়, তাহলে সেই কোরআন যদি বাংলাদেশের পার্লামেন্টে যায় তাহলে গোটা বাংলাদেশ কেমন পবিত্র হবে, এইটা আমাদের দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এখনো তো আমরা দেখতে পারিনি, একটু দেখার দরকার। আসলে কোরআন যখন মানুষ মানবে, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, শুধু বলবে না, এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, এর প্রতি যারা অটল থাকবে। আজকে শুধু কোরআনের পক্ষে আমরা চিল্লাচিল্লি করব তা করলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে, তারপরে যা হয়ে যাক। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এখন আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আমাদের বাংলাদেশের চেহারা কেমন পরিবর্তন হবে সেইটা বুঝাইতে গিয়ে আমি আপনাদের সামনে একটা ঘটনাকে উপস্থাপন করলাম। এই আয়াত অনুসারে একটু মনোযোগ দিয়ে শুনবেন। মানুষটির নাম হলো হযরতে ওমর। জোরে বলেন, নাম কি? ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতে গিয়া হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য, এই যে কোরআন শুনবার আছেন, এই কোরআন শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, রাখাল তোমাকে সালাম দিলাম, তুমি সালামের উত্তরও দিলা না, আমি ক্ষুধার দালায় উটের এক পেয়া দুধ চাইলাম, সে দুধ তুমি দিবা কিনা সেটাও বলো না। রাখাল মুচকি মুচকি হাসে আর বলে, পথিক তোমার সালামের উত্তর দিবার পারবো না, উটের দুধও তোমাকে দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বললেন, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। এখানে যে আমরা আসি, আমাদের একটা পরিচয় আছে না নাই? জোরে এখন আছে না নাই? কি পরিচয়? বদরশিদ পরিচয়। হ্যাঁ, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ মরিও না। তুমি যত বড় এমপি হও, মন্ত্রী হও, তালুকদার হও, চৌধুরী হও, এইটা তোমার কোনো পরিচয় নাই। তোমার পরিচয় হলো জন্মানোর সময় মুসলমান, মৃত্যুর সময় মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল বলতেছে, তোমার অপরাধ হলো তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি আল্লাহর কোরআনকে দেখতে পাইছি, আর এই সময় যদি আমি আমার পরিচয় দেই তাহলে তো কোরআন দেখা যাবে না। এই চিন্তা যখন হযরত ওমর করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে দাঁড়িয়ে বলতেছেন, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি পরিচয়? বাঙালি আমরা তো জানি আমাদের জাতির পিতা কে। এতদিন শুনছেন জাতির পিতা, জাতির পিতা না জুতার পিতা? আল্লাহর কোরআন এখানে সাক্ষী দিচ্ছে, মিল্লাত মানে জাতি, আবিকুম তোমাদের জাতির বাপ হচ্ছে ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্য আমরা এক একটা নামে পরিচয় দেই, কিন্তু মূলত আমাদের আসল নাম হলো
মুসলমান। জোরে বলেন নাম কি? আরো জোরে। আল্লাহ যারা বলতেছে না তাদের কান্দের ফেরেশতারা কি বলতেছে এখন? তো আপনি যদি মুসলমান না বলেন আপনার কান্দের ফেরেশতারা বিরক্ত হচ্ছে না? কেরে বক্তা বলবার কয় তাও বলে না রে। তখন আল্লাহ বলতেছে, এই বামকান্দের ফেরেশতা কোরআনের আয়াত দিয়ে তাদের জাতির পিতা তাদের নাম রাখছে মুসলমান, এই মুসলমান যারা বলতেছে না তাদের কাঁধে লেখ বোবা শয়তান। তা আমরা কি বোবা শয়তান হব? তাহলে যখনই বলবো আমাদের পরিচয় কি, জবান খুলে বলবেন মুসলমান। আমাদের পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো আসল না নকল। এখানে যে বলা হচ্ছে সুম্মাস্তাকাম, হ্যাঁ, আসল না নকল। অনেক মুসলমান আছে যারা নামাজ পড়ে না, এরকম মুসলমান আছে না নাই? এখানে এমনও কিছু মুসলমান বসে আছে যারা মাগরিবের নামাজও পড়েনি, এশার নামাজও পড়েনি, কিন্তু ওয়াজ শুনতেছে। আপনারা বলেন তো, যে ব্যক্তিরা ইচ্ছা করে নামাজ বাদ দিল সেই ব্যক্তিরা কি মুসলমান থাকে? কি হয়ে যায়? মান তারাকা সালাত মোতাম্মেদান ফাকাদ কাফারা, মুত্তাফাকুন আলাই। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে, ইচ্ছা করে কেউ যদি একটা ওয়াক্ত নামাজ বাদ দেয় সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। আর যারা নামাজই পড়ে না, যারা নামাজই পড়ে না তাদের সম্পর্কে বলা হচ্ছে লা সালাতা লা ইমানা। যারা নামাজ নাই তার ইমানই নেই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। এখন যারা ইচ্ছা করে মাগরিব এশার নামাজ পড়ে নাই, যদি আজকে নামাজের ওয়াজ শোনার পরে নিয়ত করে, আল্লাহ আমরা এত বড় ভুল করছি, আর ভুল করব না, ফজর থেকে আমরা নামাজ পড়ব, আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ মাফ করে দিলাম। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের সঙ্গে সঙ্গে তার আমলের একটা রেজাল্ট আল্লাহ দিয়ে দেয়। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, আপনার নিয়ত করেন যে ফজর থেকে ইনশাআল্লাহ। কি কি বুঝবার চাচ্ছেন? যে আপনারা কতদিন বাঁচবেন, কত বছর বাঁচবেন, এরকম কোনো গ্যারান্টি কার্ড আপনাদের কাছে আছে? একটা দোকানে যা বলতেছে, ভাই এই মোবাইল কিনতেছি, এটা কয় বছরের গ্যারান্টি? তো দোকানদার বলতেছে 5 বছরের গ্যারান্টি। তখন কই যাক, এটা কিনা যাবে। দুই কান্দের ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ ই একটা মোবাইল কিনবার যা গ্যারান্টি খুঁজতেছে, ওর জীবনের গ্যারান্টি কতদিন? এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমরা, মিশে হে মায়াই বন্দিরে থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। যারা যুবক আছো তারা মনে করতেছো আমরা এখন মরতেছি না হুজুর, আমাকে দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, আমাকে রে তো সিরিয়ালও আমরা 3 নম্বরে আছি। কি যুবক, সিরিয়ালে কয় নম্বর? অনেক দাদা তারা নাতির জানাজার নামাজ পড়তেছে, আপনারা দেখছেন? আমি দেখছি দাদা নাতির জানাজাত কান্দেছে, নাতি মোটর সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করছে, করেই মারা গেছে। দাদা বেঁচে আছে, নাতি মরে গেল। তো তোমরা যারা যুবক রাস্তাঘাটে ঘুরতেছ, মনে করতেছ আমাকে তো আর মরার বয়স হয়নি। মরার কোনো বয়স লাগবে না, খালি হুকুম হওয়ার সাথে সাথে মৃত্যু হবি। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসিয়ার বলে, আসল না নকল? ওমর ফারুক বলতেছে, রাখাল মুসলমান তো মুসলমানই, এখানে ওর আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যাত্রার কাছে চাবে না, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা?
দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে। এরকম কিছু মুসলমান আমরা বাংলাদেশে দেখছি হাসিনার সময়। জোরে কোন কথা ঠিক কিনা? রাষ্ট্রপতি পক্ষ থেকে একটা ক্ষমা ঘোষণা, তোমরা দরখাস্ত করো, রাষ্ট্রপতি যদি দয়া করে মাফ করে তাহলে তোমাদের ফাঁসি হবে না। ফাঁসির আসামি মুচকি মুচকি হাসতেছে। তো মুচকি মুচকি হাসার কারণ? উকিল জিজ্ঞাসা করতেছে হাসতেছেন কেন? বলে হাসার কারণ হলো বাংলাদেশে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। এই বাংলাদেশে 3টা রাষ্ট্রপতি, তাদের সকলের নামের শেষে আছে রহমান। এই 3টা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, আর একটা হলো জিল্লুর। এই 3টা প্রেসিডেন্ট ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। তো যারা নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার প্রাণ ভিক্ষা চায় না। প্রাণ ভিক্ষা চাওয়ার একমাত্র মালিক হচ্ছে আমাদের আল্লাহ। জোরে কোন কথা ঠিক? মাশাআল্লাহ, ওদিকে তো ভালো যুবক বুঝছে রে, খুব জোরে শব্দ শোনা যাচ্ছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমরাও প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহার মধ্যে ওয়াদা করতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা গোলামি করি কার? তাহলে সাহায্য চাবো কার কাছে? রাখাল বললেন, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, উমর যদি কোনো ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। বাংলাদেশের কোনো জায়গায় কোরআন চালু না থাকলেও আপনাদের মসজিদের মধ্যে কোরআন চালু আছে। ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, একটা ভ্যানালা পর্যন্ত ভুল ধরার ক্ষমতা রাখে। জোরে কোন কথা ঠিক কিনা? এশার নামাজ কয় রাকাত? 4 রাকাত। ফরজ কয় রাকাত? কথা কয় না। ফরজ কয় রাকাত? ইমাম সাহেব 2 রাকাত নামাজে বসছে, আবার 3 রাকাতে বসে গেছে। তো সামনে কাতারে যারা আছে তারা অত খেয়াল করেনি, বুঝলেন? তারা খেয়াল। কিন্তু 3 নম্বর কাতারে একটা অটো ভ্যান চলে, ভ্যানক খালি চাবি দিয়ে থুয়ে নামাজ শুরু করছে। ওই চিন্তা করে, কে রে, এশার নামাজে 2 রাকাতের পরে একটা বৈঠক, 4 রাকাত পরে একটা বৈঠক, ইমাম সাহেব 3 রাকাত পরে বসলো কেন? আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবার কছে, ইমাম কাঁপতে কাঁপতে খাড়া হচ্ছে। ইমাম যদি মনে মনে কয় এতদিন 4 রাকাত পড়াছি, আজ থেকে 3 রাকাত যদি বসমো, যতই চেষ্টা কর আমি উঠবো না। আপনারা বলেন তো, ইমাম যদি স্বৈরাচার হইয়া হাসিনার মতন জোর করে ক্ষমতার বসে থাকবার চাই, যে তোরা ভোট দে আর না দে, আমি ক্ষমতার থাকার নামও না, এই মনে করে যদি ইমাম সাহেব 3 রাকাত নামাজত বসেই থাকে, ও যদি লোকমা গ্রহণ না করে, মসজিদের মুসল্লি কার পক্ষে যাবে? ইমামের পক্ষে না ভ্যানালার পক্ষে? কারণ মসজিদে ইমামের আইন চলে না, মসজিদে চলে আইন কার? আরো জোরে বলেন। শুধু মসজিদ আল্লাহর আইন চললে হবে না, গোটা বাংলাদেশ আমার আল্লাহর। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ আল্লাহর আইন চলে, গোটা সমাজেও আল্লাহর আইন চালু করতে গেলে এই কোরআন শরীফকে মসজিদের তাকের মধ্যে শুধু রাখলে হবে না, সংসদে নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল কোরআনের আলো, সবাই বলবেন, সংসদে জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। রাখাল বলতেছে, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? উমর ছোট বাচ্চার মতন কান দেওয়ার বলে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকারই করছে তাহলে আল্লাহ তোমাকে মাফ করবি। আপনারা যত বড়ই ভুল করেন, এতদিন হলে নামাজ পড়েননি, এখন যদি ভুল স্বীকার করেন, এতদিন আওয়ামী লীগ করছেন করে দেখলেন যেই দলের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে একটা ইএমপি পর্যন্ত থাকে না রে, সগলি পলে যায়।
না না না, চিন্তা করে দেখেন, যেই দলের প্রধানমন্ত্রীত্ব শুরু করে একটা এমপি মেম্বার পর্যন্ত পলে যায়, সেই দল আর কর্ম না রে, আজ থেকে তওবা করলাম, সেই দল বাদ দিলাম। কি কোন তওবা করার সুযোগ আছে না নাই? আপনি ভুল স্বীকার করেন ভাই, এ আওয়ামী লীগ আর কর্ম না ভাই, আমি ভুল স্বীকার করছি। উমর ফারুক বলতেছেন, রাখাল ভাই আসলেই চাওয়ার ব্যাপার আমি ভুল স্বীকার করলাম। রাখাল বলতেছে, ভুল যদি স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিবে। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। ভুলটা যখন স্বীকার করছো, আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিবে। তুমি তওবা করলে আল্লাহ তোমাকে মাফ করবে। ওমর ফারুক বলেন, রাখাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? ওমর ফারুক চুপ করছে, বলে আমি মূর্খ? বলে মূর্খ না হলে যাত্রার কাছে চাই। যারা গান গায়, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনারা বলেন তো এরা শিক্ষিত না মূর্খ? কথা কন, শিক্ষিত না মূর্খ? এরা জাতের মূর্খ। কারণ দয়াল বাবা কিছুই দেওয়ার পারে না। তারা যদি বলতো আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক আছে না নাই? যেরকম ঠিক আছে নাই, কিন্তু ওরা কি বলতেছে? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা কি? হ্যাঁ, তোমার মতন মূর্খ কেউ নাই। বরং আমি তোমাকে তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, ওমরের মতন ভুল করলে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সাহস পাবে। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই আর যারা নামাজ পড়েছেন, আমরা সকলেই তওবা করব। কারণ যেভাবে নামাজ পড়া দরকার আমরা সেভাবে আদায় করতে পারতেছি না। কারণ বাংলাদেশে নামাজ পড়ার কথা আমরা বলি, কিন্তু নামাজ কায়েমের কথা আমরা বলতে পারি না। কারণ সারা জীবন নামাজ পড়বেন, নামাজ কায়েম করবেন না। অথচ গোটা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোনো জায়গায় নামাজ পড়ার কথা আল্লাহ বলে নাই, নামাজ কায়েম করার কথা আল্লাহ বলেছেন। এই জন্য যারা পড়েন নাই তারাও তো একটা অপরাধ করেছে, আর যারা পড়েছে তারাও যেভাবে কায়েম করা দরকার সেটা পারি নাই বলে আমরা সম্মিলিতভাবে সকলেই আল্লাহর কাছে তওবা করতেছি। সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ। পড়েন বাবা, সকলে পড়েন। তওবা পড়লে কোনো সমস্যা আছে? তাহলে জবান খুলে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা। পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছো, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসার কারণ কি? রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। আপনারা বলেন তো, কাফের আর মুনাফিক এই দুটার মধ্যে কোনটা খারাপ? কারণ কাফের জাহান্নামের উপরে থাকবে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে, একেবারে তলাত যাবে। কাফের বেঈমানের যে পেশাব পায়খানা করবে, মুনাফিকেরা তলে থাকে সেই পেশাব পায়খানা খাবে। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বদমাইশ মুনাফিকেরা কোন দলের মধ্যে হবে? আল্লাহ রাসূল যখন চোখের পানি বের করে কাঁদতেছেন, 3 বার নবী কাঁদলেন। সাহাবেরা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিকেরা কোন দল থেকে বের হবে? আল্লাহ রাসূল বললেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। চিন্তা করছেন? আরে আমাদের ভিতরে এই মুনাফিকের আবাদ হচ্ছে। যারা বাংলাদেশে মানুষের আইন চায়, আল্লাহর কোরআনের আইন চায় না। এই যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গল্প শুনলেন না? কি বলল? নবীর পাশে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা করছে, দান করছে, এরপরও জাহান্নামের তলদেশে তার জায়গা হবে। কারণ নবীকে সে নবী মানছে, কিন্তু নেতা মানে নাই। নবীকে নবী মানছে, নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যাদের দ্বন্দ্ব মনে বাজে তারাই হলো মুনাফিক।
ওমর ফারুক চক্ষু লাল করে বলতেছে, রাখাল তুমি আমাকে মুনাফিক বলার সাহস কেমনে পাইলা? রাখাল বলতেছে, এত রাগ করো কেন? রাখালকে আর হযরত উমরকে চেনে নাকি? চেনে না, যার কারণে বলতেছে মিয়া এত রাগ করো কেন? আল্লাহ কোরআনে বলেছেন, লিমা তাকুলু মা লা তাফআলুন। আল্লাহু আকবার। তুমি সত্যি করে দেখো তো তোমার মুখের সাথে মনের মিল আছে? রাখাল হযরত উমরকে বলতেছে, তুমি একটু খেয়াল করে দেখো তো তোমার মুখের সাথে মনের মিল আছে? একটু খেয়াল করে দেখো। তুমি যখন আমাকে রাখাল বললা, তোমার মন ভাবতেছে আমি হলাম রাখাল, আমি উটের মালিক না। উটের মালিক যদি আমাকে বিশ্বাস করতে, তাহলে তুমি আমাকে রাখাল বলতে না। যখন আমাকে রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ যদি রাখালের কাছে আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে না। অনেকে বলে না, হুজুর আমার কোনো টেনশন নাই, হুজুর আমি পীর ধরছি। হুজুর পীর ধরছে, রাখাল ধরছে। ধরে কারণ কি ধরছে? হ্যাঁ, আমাকে একজন ধরছিল, হাতের মধ্যে এসে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। চকচকা টাকা পরে থুয়া বলি, কি দোয়া বাবা? বলে, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি তখন পকেটের তার 200 টাকা বের করে দিয়ে দিলাম। কয়, হুজুর আমি তো টাকা চাইনি, আমি দোয়া চাইছি। আমি বললাম, পাগলা তুই যাক ধরছু, সে নিজেই 3টা মেয়ের বাপ। সে নিজেই 3টা মেয়ের বাপ। তার দোয়া দিয়ে যদি বেটা সওয়াল হতো, তাহলে আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিত। এত দোয়া করছি বারে, আমাকে আল্লাহ পুত্র দেয়নি, তা আমার কাছে আবার তোর বইয়ের জন্য দোয়া লিয়ে বেড়াচ্ছ। তখন বলতে যে, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার ডামাক দেন। এই টাকা অ্যাকচুয়ালি দৌড় মারতেছে। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না। পাওয়ার যদি চাও, একানিষ্ঠভাবে দিবার পারে যিনি, তার কাছে চাও। জোরে কর কথা, ঠিক কিনা? রাখাল বলে, পথিক সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ চাও, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে গিয়ে মালিকের বাড়ির দরজাত বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিচ্ছি, তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসি আর বলে, তুমি হযরত উমরকে চিনো? রাখাল মুসকি মুসকি হাসি আর বলে, তুমি হযরত উমরকে চিনো? উমরকে যদি চিনতে, তাহলে এইরকম প্রস্তাব করার সাহস পাইতে না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছা, আর মালিক বাদ দিয়ে আমি তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বা? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলেই তো তাই। তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, সেই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পারবে না, আমার মালিক জানতে পারবে না। কিন্তু রাখাল যে আল্লাহকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যে আল্লাহকে ইস্তেকাম করে অটলভাবে ধারণ করেছে, সেই রাখাল বিশ্বাস করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড়। 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু হয়ে যায়, তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে। এই বিশ্বাসটা প্রত্যেকটা মুমিনের কলিজায়। কেউ না দেখলেও কে দেখতেছে? আজকে আমাদের ছেলেদের হাতে যত দামি মোবাইল থাক, যত দামি মোবাইল থাক, স্ক্রিন টাচ মোবাইল আপনার ছেলের হাতে আছে। যখন দরজা জানলা বন্ধ হয়ে যায়, রাত যখন গভীর হয়, তখন মনে করে বাপ মাও তো ঘুমিয়ে গেছে, দরজা জানলা সব বন্ধ, এই সুযোগে আমি দেখি রে, এই সুযোগে আমি দেখি, কেউ দেখতে পাচ্ছে না তো।
কিন্তু আল্লাহর কোরআন যখন চালু হবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার কলিজায় আসবে। তার কাছে মোবাইল থাকবে, তার কাছে সব কিছু থাকবে। যেটা বৈধ সেটা করবে, যেটা হারাম সেটা করবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে কোন ঠিক কি না? ওমর ফারুক পাহাড়ের পাদদেশে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া করতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন দেখতে পাই। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন চালু থাকে দুনিয়ায় কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এই বিশ্বাস রাখালের কলিজায়। রাখাল উমর ফারুকের পিছনে এসে বলতেছে, পথিক যতই কান্দ উটের দুধ আমি দিবার পারলাম না। ভাই মনোযোগ দিয়ে শুনবেন, যতই কান্দ উটের দুধ দিবার পারলাম না। উমর ফারুক বললেন, রাখাল ভাই উটের দুধের দরকার আমার নাই, উটের দুধের দরকার আমার নাই। আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো যে বাংলাদেশে আল্লাহর কোরআন চালু হোক, আর কোরআন চালু করতে গিয়া এই হাসিনার সময় যারা কোরআনের পক্ষে ছিল, কোরআনের আন্দোলন করেছে, তাদের অধিকাংশকে জেলের মধ্যে ঢুকাইছে। কোরআনের আন্দোলন যারা করেছে, বাংলাদেশে যারা কোরআনে আল্লাহর আইন চায়, তাদেরকে ঘর থেকে বের হবার দেয়নি। সুন্দর বাড়িতেও তারা থাকতে পারে না, আলুর বাগুড়ের মধ্যে ঘুম পাড়ছে। জোরে কোন কথা ঠিক কথা বলেন। এখন চিন্তা করে দেখেন, উমর ফারুক বলতেছে, রাখাল ভাই ওই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি কি চাও? কারণ তোমার তো ভালো চাকরি নাই, তুমি রোদের মধ্যে উর্দুম্বার রাখালি করো, তোমার একটা ভালো বাড়ি নাই, তোমার ভালো খাওয়া নাই, এরপরেও তুমি আল্লাহর আইন কোরআন মানতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শোনালে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো, লাওকানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। আর সেই উমরকে রাখাল বলতে, তুমি আসলেই মূর্খ। আরে মিয়া, এই আয়াত দিয়ে আমি 2টা জিনিস চাইছি, আমার চাহিদা হলো 2টা। একটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো অফিল আখিরাতে হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআনের আইন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছে। সেই হযরত উমরকে যদি খালি একটা বার জীবনে একটা বার যদি দেখতে পাইতাম, ভাই আমার দুনিয়ার আশা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর আশা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো ওমর দৌড়ে এসে রাখালের হাতটা এরকম খফ করে ধরছে, ধরেই 3টা চুমা খাবে। কয়টা চুমা? 3টা চুমা খায় বলতেছে, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। 2 নম্বর চাহিদা কি? 2 নম্বর চাহিদা বুঝতেছেন না? আমি মরার পরে আল্লাহ যেন কি দেয়? জান্নাত দেয়। উমর ফারুক বললেন, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। কারণ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, মরার সঙ্গে সঙ্গে 8টা জান্নাত তোমাকে বরণ করে নিবে। আপনারা সবাই সুবহানাল্লাহ কইলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলতেছে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল এই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এটা হলো বাকি কথা, আর হযরত উমরকে দেখা এটা হলো লগত কথা।
তো আমার দুনিয়ার চাহিদাই পুরা হয়নি, মরার পরে আমি জান্নাত পাবো সেইটা নিয়ে আমার এত আনন্দ নাই। কারণ আমার চাহিদাই হলো দুইটা। এক নম্বর চাহিদা হলো হযরত উমরকে আমি এক নজর দেখব, দুই নম্বর চাহিদা হলো মরার পরে জান্নাতে যাব। তাহলে নগরটাই আমার এখন পূর্ণ হয়নি। হযরত উমরকে যতদিন না দেখব ততক্ষণ পর্যন্ত জান্নাতের ধান্দা আমার নাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি যে হযরত উমর এইটা রাখালকে কেমনে বলবো, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে। এখন যদি বলি ভাই রাখাল আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। জোরে কোন কথা ঠিক কিনা? যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? জোরে কোন কয়দিন যায় না? এখন ওমর চিন্তা করতেছে আমি যদি খালি বলি যে আমি উমর, খালি বলাও সারা মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি এখন কি করব। এমন সময় আল্লাহর কোরআন, এমন সময় আল্লাহর কোরআন উমরের সামনে এসে বলতেছেন ওমর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর সরাসরি যদি বলবার না পারো, সরাসরি, কারণ এখন সরাসরি কিছু ওয়াজ করবার গেলে আগে আওয়ামী লীগ খেপে যেত, এখন আবার বিএনপি খেপে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে ডাইরেক্ট কথা না বলে আল্লাহ কোরআনে বলতেছেন যে কি করো, হেকমত অবলম্বন করো। ওমর ফারুক যদি বলে যে আমি উমর, তাহলে বলাও সারা মরাও সারা। জোরে কোন কথা ঠিক কিনা? এখন ডাইরেক্ট বলবার না পাইরা আল্লাহর কোরআন অনুযায়ী হযরত উমর বলতে রাখাল সত্যি যদি হযরত উমরকে দেখতে চাও। রাখাল চিল্লায় বলে কোথায় হযরত উমর ভাই, কোথায় হযরত উমর? এই চুপ কর, আই কথাটা শোন। সত্যি যদি হযরত উমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে জামাতের সঙ্গে আদায় করতে পারো তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত উমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, আপনার যাকে এমপি বানাবেন সে নামাজ পড়ানোর মতন যোগ্যতা থাকতে হবে। নামাজ খালি পাশে যায় পড়লে হবে না, পড়ান লাগবে। হঠাৎ যদি একদিন ইমাম না আসে, হঠাৎ যদি একদিন ইমাম আসেনি, তখন কে ইউনিয়নের পড়াবি, কে ওয়ার্ডের পড়াবি, কে মেম্বার সাহেব। সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ সামনে কাতারে যদি আদায় করো তাহলে দেখতে পাইবা যে মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত উমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। উমর ফারুক বলে এতক্ষণ তুমি হাসলা আর এখন তুমি কান্দিছা, কারণ কি? বলে কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি একটা রাখাল। মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই? উমর ফারুক বললেন এই দলিল তুমি পাইলা কোথায় যে তুমি বারান্দাত নামাজ পড়ো, তুমি সাধারণ, আর মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে তারা দামি? এই দলিল তোমাকে কে দিল? আল্লাহর কোরআনের দলিল হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যারা কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। বক্তা সিয়ারত বসে ওয়াজ করতেছে, বক্তা জান্নাতে যাবে, আর আপনারা মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনারা জাহান্নামে যাবেন, তা না। অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। জান্নাত জাহান্নাম হবে তাকওয়ার ভিত্তিতে। জোরে কান কিসের ভিত্তিতে? তাকওয়া। তাকওয়া, তাকওয়া বোঝেন? আল্লাহর ভয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বললেন রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই বুঝটা তোমার কে দিল? বরং সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ির যাব না। ওমর ফারুক বললেন এশার নামাজ পড়ে বাড়ির যাব না কেন? বলে এশার নামাজ পড়ে যদি বাড়ির যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে কেমনে ধরবো?
এই জন্যে এশার নামাজ পড়ার পরই ফজরের নামাজ সামনে কাতারে ধরার জন্য আমি এই এশার পর থেকে চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল তুমি বলো তো যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত দেরি, আপনারা কি বুঝতে পারছেন? আসর, মাগরিব, এশা, দেখবেন এই 3 ওয়াক্ত নামাজ কিছুক্ষণ পর পরই না, দেখবেন আসর শেষ না হতে কিছুক্ষণ পরে মাগরিব, মাগরিব শেষ হওয়ার কিছুক্ষণ পরই এশা। কিন্তু 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? একটা হলো এশা থেকে ফজর, আরেকটা হলো ফজর থেকে জোহর। এই 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা কেন? রাকাল বলে, আমি তো বলতে পারি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে তুমি চাকরি বাকরি করবা, খেতে খামারে কাজকাম করবা, ব্যবসা বাণিজ্য করবা। এগুলো কাজকাম করতে করতে তোমার শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে আল্লাহ ফজর পর্যন্ত লম্বা সময় দিল। এই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুম পাড়বে। দিনের বেলা কাজ করার ক্ষয় আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর এই লম্বা সময়ে তোমার যদি ঘুম ধরে, তুমি ঘুম পাড়বে কোথায়? রাখাল বলতে, ঘুম যদি ধরেই তাহলে মসজিদের মধ্যে কোনো এক জায়গায় ঘুমায় যাব। ওমর ফারুক চেহারা লাল করে বলতেছে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দাও। মানে মসজিদের মধ্যে তো ঘুম পড়া যাবি, আরে ঘুম পড়া তো দূরের কথা, গল্প করাও যাবে না। নামাজ হয়ে গেছে, ফাইজা কুদিয়াতি সালা ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে, সবাই চলে গেছে, কিন্তু এরা 3 জন জোহরের নামাজে পড়ে, এরা 3 জন 4 ফ্যান দিয়ে, জোরে এখন কয় ফ্যান? 4 ফ্যান মাথার উপর ঘুরতেছে, আর এরা 3 জন মসজিদের মধ্যে গল্প করতেছে। হালু কিনা থনো ভারে, কিন্তু দাম হলো না। সাইড থেকে আরেকজন বলতেছে, আমি চাউলও কিনা তুই ভাই, এই বাড়ে এই কমে। এরকম 1-8 ঘন্টা গল্প করতেছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, এরা 3 জন যে গল্প করতেছে, 4টা ফ্যান ঘুরতেছে মাথার উপর, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজের পরে অযথা গল্প করতে যায় মাথার উপর যে ফ্যান ঘুরলো, এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা, ঠিক কথা বলেন? মসজিদ তোর বাপের ঘর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। কেরে যুবকেরা, এই যুবকেরা, ফজরের নামাজের আজানে একই শব্দ 2 বার বলে, অন্য কোনো আজানে সেই শব্দ নাই। তোমরা সেই শব্দ শুনিছা? আপনি বলতেছেন এই যুবকগুলো রাত 12টা পর্যন্ত ফেসবুক চলে, তারা ঘুমাই। পিছনে তো খালি যুবকই দেখা যায়, টুপিওয়ালারা। কি মাদ্রাসার তাল বেলেন নাকি? এই বাচ্চারা, এই মনোযোগ দাও। তাল বেলে ওরকে কথা আলাদা। ওরা তো তখন রাস্তা দিয়ে যায়, ওরকে পায়ের তলে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা খালি ফজরের নামাজ পড়ে না, ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে। যারা হাফেজি মাদ্রাসায় পড়ে, আমার তো একটা হাফেজি মাদ্রাসা আছে জানি আমি, এরা খালি ফজর পড়ে না, এরা তাহাজ্জুদ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা ফজরের আগে 1 পারা কোরআন না পড়ে ফজরের নামাজে আসে না। তাহলে চিন্তা করেন এরা কখন, এরকে কথা আলাদা। এরা যুবক আছে বাবা, ফজরের নামাজে যে বলা হচ্ছে, মুয়াজ্জিন যে বলতেছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। এইটা শোনার পরে যেই যুবক বিছানার মধ্যে ঘুমায় যাবে, আপনি চিন্তা করেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম অত্যন্ত গুরুত্বপূর্ণ আজান। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আজানের গুরুত্ব দিও। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আজান শোনার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে, তারা আল্লাহ রাস্তায় একটা উট কুরবানির সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আজান শোনার 5 মিনিটের মধ্যে মসজিদে যারা ঢুকবে, আল্লাহর আজান দেওয়ার পরে ঢোকা লাগবে। আজান দেওয়ার আগে খালি মুয়াজ্জিন ঢুকবে, আর আজান দেওয়ার আগে যদি কেউ ঢুকাই যায়, সে মসজিদে ঢোকার সওয়াব পাবে না, নামাজ হবে, অসুবিধা নেই। কিন্তু আগে ঢুকলে কেন? কমান্ডিং মানতে হবে, আল্লাহর কমান্ডিং। আজান হচ্ছে আল্লাহর কমান্ডিং। ওমর ফারুক বললেন, এই পিছনে এরা ওঠা বসা করে, এই মাদ্রাসা তালবে, এর কে অভ্যাস এটাই। তোমরা আসলে কেন আবার ওঠা বসা করো কেন?
তোমাকে এত প্রশংসা করতেছি, তারপরেও এই মাদ্রাসার ছাত্র কয়েকজন খাড়া হতো দেখি, এই খাড়া হও, সব কটা খাড়া হও, যাও, তোমাকে ওয়াজ শোনা শেষ, এখন যাও 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 যাও, না চলে যাক, এর কেউ ওয়াজ শোনা লাগবে না। এরা যে ওয়াজের সাথে লাগে আছে আরো এলে এলে ওয়াজ। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরা সব সময় আল্লাহর কোরআন পড়তেছে, কোরআন পড়তেছে আর ঝুঁকতেছে। আল্লাহর কোরআনের হাফেজ আলেম হিসেবে আল্লাহ এদের কবুল করুক। জোরে করে আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। এদের এই রাত জায়গায় ওয়াজ শোনা লাগবে না তো। যদি আগামীকাল শুক্রবার হতো তাহলে বলতাম থাক, কিন্তু আগামীকাল যে বৃহস্পতিবার, পড়া লাগবে না ওরকম। আর কেউ আছে নাকি? কে বাবা তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসা যাচ্ছে না বাজান? আজকের মাহফিলে কোনো আদায় নাই, কোনো কিছু নাই, খালি ওয়াজ। আমার ছোট ভাই আব্দুল মুমিন ও আমার অত্যন্ত মহব্বতের, ও আমাকে বলতেছিল যে একটা ছোটখাটো একটা মাহফিল মিলাদ মাহফিলের মতন করব, কিন্তু আয়সা দেখতেছি বিশাল মাহফিল। এই অল্প দিন, কয়েকদিন আগে থেকে দাওয়াত নিয়ে আসছে, 24 তারিখ আমার অন্য জায়গায় মাহফিল ছিল, ওরা করবি না, ওই পানি উঠছে, আমি এই তারিখ এক দিয়ে দিলাম, বিশাল মাহফিল। বাবা তোমরা ডানে আসো, সোনার ময়না, বসো বাবা, বসো বসো। আরে বাবা বসলে লাভ রে, দাঁড়িয়ে থাকলে কোনো লাভ নাই পাগলা। আবু জেহেল দাঁড়িয়ে থাকা ওয়াজ শুনছে, বসেনি, আবু বক্কর বসিছে, হেদাত পাচ্ছে, আর দাঁড়িয়ে থাকা শুনছে, আমি হেদাত পাইনি। হ্যাঁ, যাদের মন চায় না চলে যান, অসুবিধা নেই। এটা তা আদায় নাই যে লোক কমে গেলে আমাকে কালেকশন কম হবে, কি কোনো ক্ষতি নাই। মন চায় না জানো না, আজকে কিছু মার দিয়ে চলে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই জান? হ্যাঁ, কিন্তু মার দেওয়া লাগবে না। লিল্লাহে তাকবীর। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন তো, এতদিন রাখাল নামাজ পড়তো কোন জায়গায়? হ্যাঁ, হুয়া করা লাগবে, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে, যেই মাত্র মুয়াজ্জিন ফজর আজান দিয়েছে, এতদিন রাখাল ধীরে ধীরে যাইতো, কারণ বারান্দায় নামাজ পড়ে যারা, জোরে জোরে আসে না তারা। আপনারা খেয়াল করে দেখবেন, অনেক মুসল্লি আগে আসে বেড়া ঘরে। আমি কইলাম, কে ভাই আপনি কখন আসছেন? অনেক আগে আসছে হুজুর। তো ভিতরে চলেন। না না, ভিতরে গেলে কেরকিত পড়ব, ভিতরে গেলে বলে কেরকিত পড়বি, মানে নামাজ শেষ করে কতগুলো সুন্নতের নিয়ত করে, এখন ওই বাড়াবি কোন দিক দিয়ে? এই জন্য আমাদের কাম হলো হুজুর শেষে ঢুকমো, আগে বাড়ামো। বারান্দার নামাজ পড়ে যারা, অধিকাংশই তারা ফাওয়াই লুল্লিল মুসাল্লিন, ফাওয়াই লুল্লিল মুসাল্লিন। আর সামনে কাতারে মসজিদের ভিতরে নামাজ পড়ে যারা, তারা হলো সেই মুসল্লি। আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে সামনে কাতারে নামাজ পড়বে। মসজিদের দরজায় গিয়া রাখাল একটা দোয়া পড়তেছে, কারণ কোনো দিন তো ভিতরে ঢোকে নাই, আজকে ভিতরে ঢুকতেছে। আপনারা বলেন তো, ভিতরে ঢোকার দোয়া আছে না নাই? কি দোয়া? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। আপনি ভিতরে ঢুকবার গেলে ইচ্ছা অনুযায়ী ঢোকা চলবে না। আল্লাহর আইন হলো ডান পায়ে ঢোকা লাগবে। ধরে কোন পা? ডান পায়ে ঢুকতে হবে, কারণ ডানপন্থী আপনি মুসলমান। ডান পায়ে ঢুকে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক এই দোয়াটা পড়ে রাখাল সামনে কাতার ধরার জন্যে সামনের দিকে যাবার চাই। ঢুকাই সামনের দিকে যখন যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল সামনে কাতারে গিয়ে মনে মনে কয়, আল্লাহ এতদিন বারান্দার থেকে ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকে দেখলাম কি। এতদিন বারান্দার থেকে কি ভাবলাম, যারা দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই, আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায় নাই। আপনি ভিতরে ঢুকে দেখেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরুদি, আপনারা ভিতরে ঢুকে কোনোদিন দেখছেন যে এক এক দল এক এক কাতার? কোনোদিন দেখছেন? খালি ভিতরে ঢুকে দেখেন, আমি নিজেই দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, কাতার সোজা করতেছে। ইতিমধ্যে আওয়ামী লীগ বলছে, কে রে ভাই, এখন পর্যন্ত কোনো হুজুর যে ঢুকলো না,
আমরা তো কাতার সোজা করতেছি, তো কোনো হুজুর তো ঢুকলো না। তখন বিএমপি বলতেছে কে জামাত নাই, এই সামনে যাক। দেখছেন ডান পাশের আওয়ামী লীগ বলতেছে কে রে, আমরা যে তিনজন কাতার সোজা করতেছি কিন্তু কোনো হুজুর যে ঢুকলো না, এখন আমরা কেমনে নামাজ পড়বো? তখন বিএমপি বলতেছে কে ই জামাত না, যা সামনে যা। দেখছেন তখন বলে ভাই তুমি আওয়ামী লীগ, তুমি বিএমপি, আমি জামাত। তখন আওয়ামী লীগ বলতেছে ওটা বাইরের কথা, ওটা বাইরের কথা। আমি আওয়ামী লীগ, ওই বিএমপি, তুই জামাত, ওটা বাহিরের কথা। ভিতরে আমরা তিন ভাই এক জামাতে নামাজ পড়তে চাই। দরকার সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকে দেখো, কোনো দল নাই, সমস্ত মুসলমান এক দল। দরকার কথা ঠিক কিনা? পুরাপুরি ইসলামের মধ্যে ঢুকে দেখো, কোনো কাতার নাই, এক কাতার। এতদিন রাখাল চিন্তা করেছে ভিতরে দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছে আমিও যারাও তাই। আসলে বাইরে থাকলে বোঝা যায় না, সারাদিন ভিক্ষা করে বাইত নিয়ে আসে, 2 কেজির ওপর চাল পায় না। বউ বলতেছে তুমি আসলে দরজা চেনো না, এই সারাদিন ভিক্ষা করে 2 কেজি চাল নিয়ে আসো, আবার আগামীকাল যাওয়া লাগবে। তো ফকির বলতে কে রে, আমি আবার কোন দরজার যাবো? তুমি বাসার সাধারণের কাছে যাওয়া পারো না? বাদশাহ শাহজাহানের কাছে যাবা, এমন ভিক্ষা চাওয়া চাবা, দেওয়াও দিবি, 2-4 বছর বসে থাকা খাবা, আর ভিক্ষা করা লাগবে না। ওই বইয়ের বুদ্ধি শুনে বাদশাহ শাহজাহানের রাজ দরবারে ঢুকে দেখে বাদশাহ শাহজাহান একটা ছোট্ট ঘরের মধ্যে 2খানা হাত তুলে কাঁদতেছে আর বলতেছে ও বাদশাহ, তোমার দরবার আমি ফকির, আমি ফকির। ফকির কয় কে রে, এতদিন মানুষের দরজা ভিক্ষা করলাম, এরকম কাউকে কান্দা দেখিনি, আর এই হারে কান্দিছে, তার মানে কি এই বাদশাহ যদি ফকির হয়ে যায় তাহলে আমি থুতি নাই। চিন্তা করে দেখেন, ভিতরে ঢুকে দেখতেছে বাদশাহ যা ইও তাই। ধরে কোন সুবহানাল্লাহ। এটা বাহির থেকে বোঝা যায় না। ফকির একেবারে সামনে কাতারে গিয়া ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত। আল্লাহ রাসূল বলেছেন ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নতের এত দাম, আসমান জমিন বিক্রি করে দিলেও ওই 2 রাকাত সুন্নতের সমান দাম হবে না। সুবহানাল্লাহ। ধরে কোন ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাকাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর 2 রাকাত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকতেছে, মসজিদের মধ্যে ঢুকে দেখে আমার জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন সাহাবীর নাম কি? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ওসমান গনি মনে মনে চিন্তা করে যে জায়গায় আমি দাঁড়ায় নামাজ পড়ি সেই জায়গায় কে বসে আছে, যে জায়গায় আমি নামাজ পড়ি সে জায়গায় কে বসে আছে। এখন হয়তো আপনারা ভাবতেছেন হুজুর মসজিদের মধ্যে একমাত্র ইমাম ছাড়া অন্য কারো জায়গা তো নির্দিষ্ট নাই, তাহলে ওসমান গনি কেন ভাবতেছে যে জায়গায় আমি নামাজ পড়ি সে জায়গায় কে বসে আছে? আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হচ্ছে আবু বকর। আমার আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হবে হযরত উমর। আমার উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। আমার ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। নবী কোনো সাহাবীর নাম কয় না, সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এতক্ষণ শুনে কি বুঝলেন? জোরে বলেন কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল হয়ে গেছে। নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরম সাহাবী হলো আবু বকর, ওসমান গনি। ওসমান গনি ঢুইকে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গায় 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে কোন কয়বার? যে লোকটাকে কোনো দিনও দেখেনি, আমার জায়গাত বসে আছে, তুলে দেয়নি তো, তুলে দেয়নি, পাশে থেকে 3 বার দেখছে। কয়বার? প্রথম যখন এরকম দেখছে রাখাল তখন, দ্বিতীয়বার যখন দেখতেছে, তৃতীয়বার যেই তাকাইছে, এই মিয়া বারবার আমার দিকে তাকাও কেন মিয়া?
মূর্খ লোক যারা তারকে দিকে যদি বারবার তাকান ওই কিন্তু খেপে যাবি, জোর করে কথা ঠিক না। আমার গাড়ির সাথে একবার একটা অটো ভ্যান লাগিয়ে দিয়েছে, বুঝলেন, রাস্তা ছোটো, ওইও নামে না, আমাকে ড্রাইভারও নামায় না, তো লাগিয়ে দিয়েছে। আমি খালি জানলা খুলে খালি ভ্যানে আলার দিকে তাকাছি, ভ্যান আলা করছে, হুজুর গাড়ির চড়ে বেড়ান মশান হসা, খালি একবার গিয়ে তাকাছি। এই তাকাছি থেকে একবার তাকাতেই ভ্যান আলা বলতে, হুজুর কি মশান হসে। আরে মূর্খ লোকের দিকে যদি আপনি বারবার তাকান ওই কিন্তু রাগ করবে, আর জ্ঞানী লোকের দিকে যত তাকাবেন তত খুশি হবে, জোরে কোন কথা ঠিক কিনা। ওসমান গনি 3 বার তাকানোর সঙ্গে সঙ্গে রাখাল বলে, এই মিয়া বারবার আমার দিকে তাকান কেন মিয়া? সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে গেছে, থর থর করে ওসমান গনি কাঁপতেছে। রাসূল বলেছেন ওসমান গনির শরমও বেশি, নরমও বেশি। ওসমান গনির কি বেশি? শরম বেশি, হায়াউন ওসমান। প্রত্যেক জুমার সানি খুতবায় কিন্তু বলে হায়াউন ওসমান। ওসমান হলো সবচাইতে শরম বেশি। দাঁড়িয়ে থর থর করে কাঁদতে কাঁদতে বলে, ভাইজান আপনার নাম কি ভাই? বলে আমার নাম হলো, আমি একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। আপনার যারা অভিভাবক আছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন হয়তো আপনারা চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু নাই, আমার তো ছাগল নাই, আমি কিসের রাখালি করব, আমি কিসের রাখাল? আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে আছে, আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে। আমি কিন্তু রূপও করতে বলতেছি, পরে আবার ভাঙ্গা দিচ্ছে। আপনারা দেখেন 42 বছরের একটা গাভী আছে, আপনার বাড়িতে একটা গাভী আছে, তার বয়স হলো 42 বছর। আপনার বাড়িতে একটা আড়িয়া গরু আছে, তার বয়স হলো 22 বছর। আপনার বাড়িতে একটা বকনা আছে, তার বয়স হলো 17 বছর। এখন হয়তো বলতেছেন হুজুর 42 বছরের গাভীকে, 42 বছরের গাভী হলো আপনার বউ, আর 22 বছরের আড়িয়া হলো আপনার বেটা, আর 17 বছরের বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো, আপনি পিতা হিসাবে, অভিভাবক হিসাবে এই 3 জনের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আপনার রাখালি করার দায়িত্ব আছে। আপনি এশার নামাজ মসজিদের সামনে কাতারে আদায় করলেন, আপনি এশার নামাজ সামনে কাতারে আদায় করলেন, আপনি মনে মনে চিন্তা করতেছেন আমি বাড়িতে যাওয়ার পরে আমার বউ এশার নামাজ পড়তিছে, না হয় কোরআন শরীফ পড়তিছে, এই নিয়ত করে আপনি এশার নামাজ পড়ে বাড়ির যায় দেখলেন আপনার ঘরের মধ্যে লো হরি 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 হরি। কে রে? আমি মুসলমান, এশার নামাজ সামনে কাতার আদায় করলাম, আর আমার ঘরের মধ্যে লো 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 হরি 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 হরি। যায় দেখেন আপনার গাভী, 42 বছরের গাভী স্টার জলসা দেখতেছে। তা আপনি এশার নামাজ সামনে কাতার আদায় করলেন, আর আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে। আপনার রাখালি করার দরকার আছে না নাই? কি রাখালি করবেন? ময়না পাখি, ও ময়না, তুমি ভারতের চ্যানেল দেখো না? রাখালি করা লাগবে। আপনার গাভী যদি, গরু যদি অন্যদিকে যায়, আপনি কি বলবেন? বাবা গরু ওইদিকে আবাদ আছে, বাবা ওইদিকে যাস না। ওইরকম গরু বাবা গরু করলে হবে, এই গরু হাতত লাঠি লিয়ে খালি এই গরু, আর এক ধাপ দেখবেন গরু আবার ফিরে ঘাসের দিকে চলে আসবে। আপনার বউ ভারতের চ্যানেল দেখতেছে, আপনি কি ভাই মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে হাসর হবে। বাংলাদেশের চ্যানেল বাদ দেন, তুই ভারতের চ্যানেল দেখতেছ। তুমি জানো 400 বছরের পুরাতন বাবরি মসজিদ এই ভারত ভাঙ্গা সেখানে রাম মন্দির তৈরি করছে। যেই ভারত মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করে সেই ভারতের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলবে না। জোরে কোন কথা ঠিক না? আর একবার যদি ভারতের কোনো চ্যানেল তোমাকে দেখতে দেখি, তোমার কিন্তু কি কন আপনার বইয়ের ওপর রাখালি করার দরকার আছে না নাই? আপনাকে একদিন বলতেছে, কে রে তোমার বউ তো ভালোই, আপনি শুনে কি করবেন? দেখে শুনে বিয়ে করছি ভাই। যেই বলেছে তোমার বউ তো খুবই সুন্দরী বারে, তখন আপনি খুশি হয়ে বলতেছেন দেখা শুনে বিয়ে করছি ভাই। কেউ যদি আপনাকে বলে তোমার বউ তো দেখতে সুন্দর, তখন আপনি খুশি হবেন। আপনি কবেন কে আমার বউ ই দেখলো কেমনে?
আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কিরে আমার বউ আমি দেখমো ই দেখলো কেমনে? বাড়িতে এসে রাখালি করার দরকার। এই চুলের মুঠি ধর্ম টুটি ছিড়ম, আর একবার যদি বাড়ির থেকে বেপর্দা হয়ে বের হস তোকে 3 তালাক দিয়ে তোর বাপের বাড়িতে পাঠা দেবো রে। আপনি তালাক দিবেন না, কিন্তু এরকম রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? রাত 3টা পর্যন্ত ক্রিকেট খেলা দেখছে আপনার আড়িয়া, আপনার আড়িয়া রাত 3টা পর্যন্ত ক্রিকেট খেলা দেখছে। পাকিস্তান ভারতের খেলা হচ্ছে, 3টা পর্যন্ত খেলা দেখে উই ঘুমাচ্ছে। আর সালাতু খায়রুম মিনান নাওম কছে উই আর নাই। শীতের রাত মনে করেন, কে রে আগে আসলো 3.5 হাত, আজান শুনে পুরি গেল। আপনি জানলা দিয়ে তাকে দেখেন আপনার আড়িয়া মনে হয় চাউলের বস্তা ঢাকে থোয়া, মানে পাও নেই মাথাও নেই। মানে যেই ফজরে আজান শুনছে ওই আস্তে আস্তে ল্যাপ তুলে মাথার উপর দিছে, মাথার উপর ল্যাপ দিলে পাও যে বের হবি, পাও টাইনা বুকের কাছে থোজা। আপনি রাখালি করবেন না, আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে আস্তে করে ল্যাপ টান দেবেন। আহ 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 3বার আহা করে চিল্লে উঠলে বেড়াকে আব্বা কি হয়েছে? বলে ল্যাপের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ রে, একই সাইজ। তুই আমার বেটা না কুত্তা? কেরে ফজরে আজান দিয়েছে, আজান শোনার পরে আর সালাতু খায়রুম শোনার পরে তুই ঘুম পাড়িস? মুসলমানের বাচ্চা 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাতে হবে। জোরে কান কথা ঠিক কিনা? তাহলে আপনার আড়ের উপর আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের বুক না, আপনার মেয়েটাকে আপনি ভালোবাসবেন, এত ভালোবাসবেন। আল্লাহ রাসূল তার মেয়েদেরকে খুব ভালোবাসতেন। একদিন ঘরের মধ্যে ঢুইকা দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। মাত্র 9 বছরের ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। ঘরের মধ্যে ঢুকলেন না, নবী ঘর থেকে বাইরে আসলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আজকে সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? ফাতেমা বারান্দায় এসে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায়া দিবে। বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খোলে মাটির থাইলা দিলেন। নবী দৌড়ে গিয়া ওই চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই দিলেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি বারান্দায় কাঁদতেছেন, আমি সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? নবী বললেন, ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাখবো মা, একদিন তোর নাকে নাকের ফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলতেছে, কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে নারীরা সাজতে পারবে না। তাহলে আপনার মেয়েকে বুঝাতে হবে, মা তুমি পর্দার মধ্যে থাকো, তোমাকে যখন বিয়ে দেব ওই স্বামীর জন্য তুমি হাই হিল পরবা, কিল কিল করবা, কিন্তু স্বামী ছাড়া অন্য কারোর জন্য তোমার চেহারা দেখানো যাবে না। ফাতেমা তুমি কি মনে করেছো তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতি? কখনো মনে করো না মা, বিশ্বনবীর মেয়ে বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাইতে হবে। ফাতেমা বলে, বাবা জান্নাতে যাওয়ার কি আমল করা লাগবে? রাসূল বললেন, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 নম্বর আমল হলো রমজান মাসে বছরে 1 মাস রোজা রাখবা। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলবা। আর 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করবা। এই 4টি আমল যদি করতে পারো মা, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ওসমান গনি মুসকে মুসকে হেসে বললেন, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই তো, আজকে দেখতেছি, এই জন্যই 3বার তাকাছে। ভাই রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমার সামনে কাতারে আসার দরকার কি? কিন্তু আজকে আসছি খালি দেখার জন্য। দেখা হয়ে গেলে এই কষ্ট করে বারান্দা ছাড়ে, আরামের জায়গা ছাড়ে এই সামনে আসমো?
খালি আজকে দেখাটা হয়ে যাক, চলে যান। ওসমান গনি বলতেছে, আপনি আজকে আসে আজকেই দেখবেন, সে গ্যারান্টি আপনাকে কে দিল? আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হলো না, আর আপনি আজকে আসাই দেখবেন, এই গ্যারান্টি কে দিল? রাখাল বলে, আমার চোখের পাওয়ার ভালো, আমি অনেক দূর পর্যন্ত দেখবার পাই, আর এটি থেকে দেখা পাবো না। ওসমান গনি বলে, ভাইজান আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাই না। রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। আল্লাহ রাসূল বলেছেন, কিতাবুল এহসান, বুখারী শরীফ, প্রথম খণ্ডে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে কান আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে, যদি দেখা সম্ভব না হয় আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখবার পাই না। রাখাল বলতেছে, তাহলে তুমি আমার হাত ধরো। রাখাল বলতেছে, তাহলে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দেব। সুবহানাল্লাহ বলেন। দেখেন কত বড় কথা, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়াতের বাংলা অর্থ জানেন? আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের সাথী হও। আপনার বলেন তো, এই বাংলাদেশে যারা কোরআন নিয়ে আন্দোলন করে, কোরআনের হক কথা বলে, তারা সত্যবাদী না মিথ্যাবাদী? তাহলে কার সাথী হওয়া লাগবে? এখানে বলতেছে, অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথী হও। ওসমান গনি চিন্তা করতেছে, নিজের যোগ্যতায় দেখবার পাইনি, কিন্তু আজকে এমন একজন পাছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে, এই জন্য হাতটাও ধরিছে ভাই সেইভাবে। কিছুক্ষণ পর যখন নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় মানে জামাতের সময়, নামাজের সময় মানে কি, কিছুক্ষণ পর যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে। মুয়াজ্জিন যখন আকামত দেয়, সঙ্গে সঙ্গে ওমর ফারুক মসজিদের মেহরাবের মধ্যে ঢুকতেছে। এখন আপনারা চিন্তা করেন, ওমর ফারুক যে মসজিদের মেহরাবের মধ্যে ঢুকলো, এটা কি মসজিদের দরজা দিয়ে ঢুকলো? দরজা দিয়ে ঢুকে নাই, কারণ কোরআনের আইন যখন চালু হবে, প্রত্যেকটা ইমাম মানে একটা এলাকার নেতা হবে, যত বড় মসজিদ সে তত বড় নেতা হবে। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে ওই মেহরাবের সাইডে একটা ঘর করা হবে, ওই ঘরের মধ্যে ইমাম সাহেব অপেক্ষা করবে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত দেবে, সঙ্গে সঙ্গে মেহরাবের মধ্যে হযরত ওমর ফারুক ঢুকে গেছে। রাখাল খালি চোখ দেয় এরকম, ওসমান গনি কিন্তু হাত ধরে আছে, আর এক হাত দেয়, কে রে, এরই সাথে না আমার দেখা হলো। যেই মাত্র মুয়াজ্জিন সাহেব বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যেই মাত্র আল্লাহু আকবার বলেছে, ওসমান গনি রাখালের হাতটা ছাড়া দিস। ওসমান গনি হাতটা ছাড়া দিয়ে বলে, ভাই ইমাম যখন ভুল করে তখন মুসল্লি লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, দেখবার আছে তুমি দেখবার পাও না, আমি কি জন্যে লোকমা দিলাম মিয়া তুমি জানো না, এই জন্যই তো তুমি কানা, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, তুমি দেখবার আছে দেখবার পাও না, আমি কি জন্যে লোকমা দিলাম মিয়া তুমি জানো না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হ্যাঁচকা টান দেয়, বলে, পাগল, তুমি তাকে কানা কানা বলতেছো, এই মহামানবকে তুমি চিনো? তুমি যাকে কানা কানা বলতেছো, এতক্ষণ পর্যন্ত যে তোমার হাতটা ধরেছিল, এই মহামানবকে তুমি চিনো? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দের, বলে, পাগল রে, যেই মানুষটা তোমার হাত ধরে এতক্ষণ ছিল, যে মানুষটাকে তুমি কানা কানা তিরস্কার করতেছো, এই মানুষটা হলো নবীর ডাবল জামাই ওসমান গনি। যেই মাত্র বলেছে নবীর ডবল জামাই ওসমান গনি, রাখাল ছোট বাচ্চার মতোর কান্দের বলে, এই জন্যই তুমি ভিতরে ঢুকবার চাই না।
নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। আমি ফজরের নামাজ সামনে কাতারে আদায় করতে আইসা ওমরকে না পাইয়া ওই পথিককেই যখন মেহরাবের মধ্যে দেখতে পাই, তখন আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে আমি সরাই দেব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর প্রাণ ভরে দেখতে চাই। ওসমান গনি কান্দে বলে, রাখাল ভাই, তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে ছোট কাটা মুরগির মতন ছটফট করে বলতেছি, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি আমির আল মুমিনিন, এই অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা বলতেছে, পাগল কি কয় রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই পাগল কি বলে। সমস্ত সাহাবীরা যখন আশ্চর্য হয়ে গেছে, এমন সময় পড়ে যাওয়া রাখালকে হযরত এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, যে নিজে দাবি করতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, আপনি তার উপর রাগ না করে তাকে বুকের মধ্যে টাইনা নিয়ে তার কপালে চুমা দিলেন। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, আমি এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমি আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধু কোরআনের মাহফিলে ওয়াজ করার কিতাব না, এই কোরআন শুধু তেলাওয়াত করে রাইখা দিয়া সুমা খাওয়ার কিতাব না, এই কোরআন হলো এমন একটা কিতাবের নাম যেই কিতাব অনুযায়ী আমাদের সবাইকে আমল করতে হবে। সবাইকে আল্লাহর কোরআন গ্রহণ করতে হবে। আল্লাহর কোরআন গ্রহণ করতে গেলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার এক নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। জোরে কোন কি কায়েম করা? নামাজ যদি কায়েম হয়ে যায়, নামাজের 3টা পুরস্কার লকদালকদের নগদ 3টা পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপি বেহুদা কাজ থেকে হেফাজত করতে। জোরে কোন কথা ঠিক কিনা? আরও 2টা পুরস্কার আছে, ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের 2টা পুরস্কার দিবে। বলেন তো কি পুরস্কার? আল্লাযী আতামাহুম মিন জুইউ ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদের রিজিকের কোনো পেরেশানি হওয়া লাগবে না। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, ওয়া আমানাহুম মিন খাউফ। কখনোই মনে করবেন না যে আমেরিকা আমাদের সাথে আছে, ভারত আমাদের সাথে আছে, আমাদের কোনো টেনশন নাই। মুসলমান কখনোই বলবে না আমেরিকা আছে, ভারত আছে। মুসলমান বিশ্বাস করবে আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে কর কথা ঠিক কিনা? ওয়া আমানাহুম মিন খাউফ। আপনি কখনোই মনে করবেন না ভারতের হাতে বোম আছে, ভারতের হাতে অ্যাটম বোমা আছে, ওরা হামাকর বোম মারবে আর ওই বোম হামাকর হত্যা করবে। আপনি বিশ্বাস করবেন আপনার জাতির পিতা হযরত ইব্রাহিমকে হত্যা করার জন্যে বিশাল আগুনের চুলা জ্বালাইছিল নমরুদ, কিন্তু নমরুদ আগুন জ্বালাবার পরে পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই, ওরা বোমা তৈরি করতে পারে, ক্ষমতা ভারতের হাতে নাই, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। যে হাসিনা বলতো এ দেশ আমার বাপের, এ দেশ আমার, আমি 41 সালের আগে নামবো না, অথচ সেই হাসিনা পলায়ে চলে গেছে। এখান থেকে বোঝা যায় ক্ষমতার মালিক কোনো মানুষ না, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর কোরআন অনুযায়ী চলবো, সামনে বাংলাদেশ কোরআন দিয়ে গড়বো। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। সকলে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আজকে তোমার হাজার হাজার বান্দা বান্দীদের নিয়ে আল্লাহ তোমার কোরআন থেকে যখন আলোচনা করলাম, তোমার কোরআনটা কি এইটা বোঝানোর জন্যে আল্লাহ মেহেরবানি করে সবাইকে এই কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিয়ে দেওয়া। আল্লাহ আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে অল্প সময়ের মধ্যে এই বিশাল আয়োজন করেছে, আল্লাহ তাদের সকলকেই কোরআনের মাহফিলে ওসিলায় হেদায়েত দান করো। আল্লাহ তাদের
সকলকে শারীরিক সুস্থতা দান করো আল্লাহ, রহমত বরকত দান করো। এই যে এই গ্রামের উপরে আল্লাহ তাতরা কুমড়া পাড়া আল্লাহ, এই গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। এরা প্রতি বছর এমন করে একটা কোরআনের মাহফিল যেন করতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। এই আল্লাহ, আমরা যারা হাত তুললাম আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমাদের মধ্যে যাদের জনম দুঃখনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যাদের দরদের বাপ আজকে আর দুনিয়ার বুকে জীবিত নাই, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আল্লাহ সকলকে মাফ করে দাও। খাস করে আমার অত্যন্ত স্নেহের আব্দুল মমিন, সবাইকে পলাশ বলে চিনে, আল্লাহ তাকে তুমি কবুল করো। এই আল্লাহ তাআলা, তারা কয় ভাই, আল্লাহ সবার প্রতি রহমত নাজিল করো। আল্লাহ এই গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। ও মাবুদ মাওলা, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিয়া পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ গোটা বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ অত্র এলাকার সমস্ত মানুষের মনটা কোরআনের পাগল বানায় দাও। আল্লাহ, এই আল্লাহ, আগামীটা আমরা যেন দেখতে পাই তোমার কোরআন শুধু কোরআনের মাহফিলে থাকবে না, তোমার কোরআনটা যেন সংসদে জায়গা পায়। আল্লাহ আল্লাহ, আমাদের চাওয়াটাকে কবুল করো। আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। কত মানুষের এখন নিজের দিনে একটা মিনিট একটু চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন ভাই, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, আমরা সবাই মরে যাব। আল্লাহ, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মাদ্রাসার জন্য একটা বই লেখা আছে, সুন্নাতের বাগান, মাত্র 50 টাকা হাদিয়া। এই